মাই ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের আগের ডেটে যে সংযুক্ত কোণের চ্যাপ্টারটা বুঝিয়েছি ওই চ্যাপ্টার থেকে এসএনদের বইয়ের সলভগুলো করব। আজকে জাস্ট এমসিকিউগুলো স্টার্ট করব। দেখো ফার্স্ট এমসিকিউতে কি আছে, যদি সাইন থিটা ইকুয়াল টু মাইনাস হাফ হয় তবে থিটা ইকুয়াল টু কোন অপশানটা হবে। দেখো তাহলে অ্যান্সারটা কেমন হবে, সাইন থিটার মান দেওয়া আছে, সাইন থিটা ইকুয়াল টু মাইনাস হাফ, তাই তো। হাফ কার মান জানি, সাইন কত ডিগ্রির মান হাফ, সাইন 30 ডিগ্রির মান। এবারে দেখো আমরা যে জানি সূত্র সাইন 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 1, মানে সাইনের মানটা 3 নম্বর পাদে চলে যাচ্ছে, 3 নম্বর পাদে গেলে সাইনের মান নেগেটিভ মাইনাস সাইন থিটা হয়। এবারে আমার তাহলে এখানে মাইনাস সাইন থিটা আছে, এইটা দেওয়া আছে, তাহলে আমি এটাকে লিখতেই পারি যে সাইন 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, লিখে দাও। দিয়ে এবারে দেখো সাইন থিটার মান তাহলে কি নির্ণয় হলো, সাইন 210 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু কি 210 ডিগ্রি হয়েছে। দেখো পরের কোশ্চেনে কি বলেছে, সাইন আলফা মাইনাস 540 ডিগ্রি। অপশান এ সাইন আলফা, অপশান বি মাইনাস সাইন আলফা, অপশান সি কস আলফা, অপশান ডি মাইনাস কস আলফা, কোন অপশানটা হবে। তাহলে আমার কোশ্চেনে দেওয়া আছে সাইন ইকুয়াল টু সাইন আলফা মাইনাস 540 ডিগ্রি, তাহলে এখান থেকে আমি মাইনাসটাকে কমন নিতে পারি, নিয়ে বাইরে বের করে দাও। কেন, সাইন মাইনাস থিটার সূত্র আমরা জানি যে মাইনাস বাইরে আসে, দিয়েছ। এবারে দেখো কটা 90 ডিগ্রি আছে, সেই মানটাকে আমরা বসাবো। বলো এই পাদে সাইন পজিটিভ, 6 নম্বর পাদে সাইন পজিটিভ না নেগেটিভ। এখানে অবশ্যই হিসাব করে দেখো, কাউন্ট করে, এটা সেকেন্ড পাদে গিয়ে পড়ছে, তো সাইনের মান এখানে পজিটিভ, তাহলে হবে সাইন আলফা, আর মাইনাস আগে ছিল, তাহলে অপশান বিটা সঠিক হলো। এবারে 3rd নম্বর কোশ্চেনে দেখো tan 35 এর মান বলেছে 0.7, তাহলে tan মাইনাস 665 ডিগ্রির মান কত। তাহলে 665 ডিগ্রির মান আমরা নির্ণয় করব। মাইনাস tan যদি মাইনাস থাকে তাহলে কি tan মাইনাস থিটা, মাইনাসটা আগে বেরিয়ে আসবে, তাই তো, মাইনাসটা বেরিয়ে এলো, tan 665 ডিগ্রি। এবার 665 ডিগ্রিকে ভাঙলে কত ডিগ্রিতে ভাঙবে, -35 ডিগ্রি হলো। এবারে দেখো 7 ইন্টু 90 ডিগ্রি, মানে 7 নম্বর পাদ, 7 নম্বর পাদ কাউন্ট করে দেখো tan পজিটিভ না নেগেটিভ, দেখবে এখানে tan নেগেটিভ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে সিম্বল। আর 7 নম্বর পদ যেহেতু একটা অযুগ্ম বিজোড় নাম্বার, তাহলে ট্যানটা কিসে চেঞ্জ হবে, কটে চেঞ্জ হবে, কট 35 ডিগ্রি। এবারে দেখো নেক্সট, ট্যান 35 ডিগ্রি সমান 0.7, তাহলে ট্যান 35 সমান আমরা লিখতে পারি 7/10। কট 35 কি ট্যানের অনুন্নক্ত, তাহলে tan 35 এর মানটা উল্টে যাবে, অপশন সিটা সঠিক 3-এর। পরের কোশ্চেনটা দেখো, কট মাইনাস 870 ডিগ্রির মান নির্ণয় করতে দিয়েছে। কট 800 মাইনাস যেহেতু 870 ডিগ্রির মান নির্ণয় করতে দিয়েছে, তাহলে কি কট মাইনাস থিটা কি জানি আমরা, মাইনাস কট থিটা, তাহলে লেখো মাইনাস কট থিটা হলো। এবারে 870 ডিগ্রি, কটা 90 ডিগ্রি আছে, 9 ইন্টু 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাহলে প্লাস 9 নম্বর পাদ পেরিয়ে 10 নম্বর পাদ, 10 নম্বর পাদে দেখবো আমার কট পজিটিভ না নেগেটিভ। 10 নম্বর পাদে আমরা দেখবো কাউন্ট করে গিয়ে
কট ওখানে নেগেটিভ হচ্ছে, নেগেটিভ নেগেটিভে পজিটিভ সিম্বল বসবে। আর এখানে দেখো 9টা কি একটা অযুগ্ম নাম্বার, সেই কারণে কটটা tan এ ট্রান্সফার হয়ে যাবে, tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান কি √3। তো আমার অপশান এটা হলো সঠিক। দেখো এটাকে কি বলেছে, cos মাইনাস 1170 ডিগ্রির মান নির্ণয় করতে দিয়েছে। তাহলে cos মাইনাস থিটা আমরা কি জানি, cos থিটা, বসাও cos থিটা। এবার এটা সমান কটা 90 ডিগ্রি আছে, cos, এইটাকে এবার কাউন্ট করো কটা 90 ডিগ্রি আছে, 13 ইন্টু 90 মাইনাস 0 ডিগ্রি। এটা সমান, এবারে আমরা 13 নম্বর বাদকে আমরা কাউন্ট করব যে এটা বিজোড় আছে না জোড় আছে। 13 নম্বর পদ আমাদের বিজোড় আছে, তাহলে এখানে কসটা বসবে কোথায়, সাইন থিটা, সাইন 0 ডিগ্রি। এবার 13 নম্বর পদে আমরা গিয়ে দেখব যে এটা পজিটিভ না নেগেটিভ। এটা কাউন্ট করে দেখো, কাউন্ট করে দেখলে এটি পজিটিভ পাবে, সমান সাইন 0 মান 0, অপশন সি অ্যান্সার। দেখো পরের কোশ্চেন 5 নম্বর কোশ্চেন কি বলেছে, সেক মাইনাস 945 ডিগ্রির মান নির্ণয় করো। তাহলে সেক মাইনাস 945 ডিগ্রির মান কিভাবে নির্ণয় করব, সেক মাইনাস থিটা, কস মাইনাস থিটা থাকলে কস থিটা হয়, সেক হলো তার অনন্য। তাহলে সেক মাইনাস থিটা আছে, এখানে মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে না, সেক 945 ডিগ্রি হবে। এবার 945 ডিগ্রি এটাকে ভাঙলে কটা 90-তে ভাঙছে, 10 ইন্টু 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। এবার 10 ইন্টু 90 ডিগ্রি কাউন্ট করতে হবে যে এটা কোন পাদে পড়ছে, সেইটাকে বসাতে হবে। এবারে দেখো তাহলে মাইনাস সেক 45 ডিগ্রি হচ্ছে সমান মাইনাস √2, অপশন বি অ্যান্সার। তারপরের কোশ্চেন কি আছে, তাহলে দেখো পরের কোশ্চেনটা আমার কি আছে, পরের কোশ্চেন আছে নিচের কোনটি cos 5π/2 মাইনাস 19π/3 মান। তাহলে 5π/2 আর 19π/3 বিয়োগ করো, তাহলে হলো কি মাইনাস 13π/6। কসের ক্ষেত্রে কি মাইনাস বাইরে বের করে এলে পজিটিভ হয়ে যায়, 13π/6। এই পাই দিয়ে যারা অঙ্ক করতে পারবে না, সহজ প্রসেস, পায়ের মান আমরা কি জানি 180, 180 বসিয়ে কাটাকুটি করে নেবে, নিয়ে অঙ্কটা করবে, ঠিক আছে। তাহলে এটা পায়ের মান 180 বসিয়ে আমরা দেখলাম 390 ডিগ্রি, এটার মান আমি ক্যালকুলেট করে পেয়েছি। তাহলে cos 4 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি হলো। এবার এর মানটা আমরা কোন পাদে আছে নির্ণয় করব, সমান cos 30 ডিগ্রি, সমান cos 30 এর মান আমরা কত জানি, √3/2, অপশান এটা হলো সঠিক, ঠিক আছে। এবার নেক্সট পরের কোশ্চেন, পরের কোশ্চেন কি, সেক স্কোয়ার সমান দেওয়া আছে 4xy/x+y এর হোল স্কোয়ার। এর 4টে পয়েন্ট দেওয়া আছে, বলেছে কোনটা সঠিক তথ্য সেটা লিখতে হবে। আমরা সেকের যে মান, সেটা সেকের স্কোয়ারের মান আমরা সবসময় কি জানি, সেক স্কোয়ার থিটার মান হয় 1 এর সাথে সমান হবে অথবা বড় হবে, ঠিক আছে। এবার সেক স্কোয়ারের জায়গায় বসাও 4xy/x+y এর হোল স্কোয়ার গ্রেটার দেন 1। তাহলে কি হলো, 4xy গ্রেটার দেন x+y এর হোল স্কোয়ার, x+y, এটা এপারে নিয়ে এসো মাইনাস 4xy, তাহলে ছোট হবে কার চেয়ে, 0 চেয়ে। এটাকে আবার ফর্মুলাতে ফেলো, x - y এর হোল স্কোয়ার লেস দেন 0,
অর ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হতে পারে। তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 0, x ইকুয়াল টু ওয়াই হলো। আবার দেখো সেকের যে মান নিচে কখনো 0 হতে পারে না, নিচে 0 হলে আমার অসঙ্গত এসে যাবে মানটা, সেটা সেকে হয় না। সেকে তাহলে আমার x প্লাস ওয়াই নট ইকুয়াল টু 0। দেখো x আর y দুটো মান তো সমান, তাহলে আমরা y এর জায়গায় আমি x বসাতে পারি, তাহলে হলো 2x নট ইকুয়াল টু 0। তাহলে x নট ইকুয়াল টু 0, তাহলে অপশান আমার কি, অপশান বি। ঠিক আছে, পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা 9 নম্বর কোশ্চেনটা দেখে নাও। যদি tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু e টু দি পাওয়ার x হয়, তাহলে cos-এর মান নিচের অপশানগুলোর মধ্যে কোনটা হবে সেটা আমাদেরকে লিখতে হবে। তাহলে sec থিটা আর tan থিটার যোগফল কত দেওয়া আছে, e টু দি পাওয়ার x। এটাকে 1 নম্বর সমীকরণ ধরে রেখে দাও। আর আমরা সূত্রে কি জানি, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা জানি, ক্লাস 10 থেকেই জানি। তাহলে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে যাচ্ছে। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a প্লাস বি মানে sec থিটা প্লাস tan থিটার মান আমরা কি জানি, e টু দি পাওয়ার x। এখানে বসিয়ে দিয়ে এটাকে ওপারে পার করে দিলে কি হবে, তাহলে sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1 বাই e টু দি পাওয়ার x। এটাকে আরেকভাবে লিখতে পারি কিভাবে, sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস x। এটাকে দেখো 2 নম্বর সমীকরণ। এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ, দুটো সমীকরণকে তোমরা যোগ করে দাও, অ্যাড করে দাও, দিলে কি হবে, sec 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 দুটো সেকই পজিটিভ আছে, 2 sec থিটা হয়ে গেল। একটা tan পজিটিভ একটা tan নেগেটিভে আছে, তাহলে tan থিটা কেটে গেল, সমান e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। তাহলে sec থিটার মান কি নির্ণয় হলো, e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2। sec এর অনন্যক হলো cos, আমরা জানি। তাহলে cos থিটার মান কি হবে, 2 বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। তাহলে অপশান বিটা হলো সঠিক। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করো। আর নেক্সট ডেট আমরা সংক্ষিপ্ত এসএনদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আসছি।